তারা আমাদের এই অবহেলিত 11 থেকে 20 গ্রেডের নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারীরা। দাবি আদায় না হলে লাগাতার কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। 12 তারিখের ঘোষণা আসবে, আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করে ঘরে ফিরবো। আমাদের জেল জুলুম, আমাদের উপর যত অত্যাচার আসুক, যত জুলুম আসুক, যত নিপীড়ন আসুক, যত নির্যাতন আসুক, যত ধরনের বাধা আসুক, আমরা সকল বাধা উপেক্ষা করে নিজেদের জীবন বিসর্জন দিয়ে হলেও আমরা নবম পে স্কেল বাংলাদেশের ইতিহাসে আমরা বাস্তবায়ন করে দেবো ইনশাল্লাহ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা জানান, আগামী 12 জুন সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালন করা হবে। সেখান থেকেই পরবর্তী কঠোর আন্দোলনের ঘোষণা আসতে পারে। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ 11 বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল থেকে বঞ্চিত। এ সময়ের মধ্যে দেশে সম্মিলিত মুদ্রাস্ফীতি বেড়েছে 108%, কিন্তু এখনও 2015 সালের বেতন কাঠামো অনুযায়ী চলতে হচ্ছে কর্মচারীদের। 2015 সালের বেতন দিয়ে 2026 সালে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী বলেন, আগের সরকার কার্যকর উদ্যোগ নেয়নি। অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করলেও এখনও গেজেট প্রকাশ হয়নি। যদিও বাজেটে 39,000 কোটি টাকা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের পক্ষ থেকে পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। পে কমিশন গঠন করলেন, অর্থ উপদেষ্টা বললেন আমরা বরাদ্দ রেখে গেলাম, পরবর্তী নির্বাচিত সরকার এসে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। এ সময় সংবাদ সম্মেলনে 7 দফা দাবি তুলে ধরেন নেতারা, যার মধ্যে রয়েছে 1:4 অনুপাতে 12টি গ্রেডে সর্বনিম্ন 35,000 টাকা বেতনে নবম পে স্কেল বাস্তবায়ন করা। আমরা আমাদের মতো কঠোর থেকে কঠোর কর্মসূচি, ঘোষিত কর্মসূচি ইনশাআল্লাহ পালন করে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করে ফেলবো।